ওপির আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সো আজকে আমি কথা বলবো ভ্যালু টাইপ অ্যান্ড রেফারেন্স টাইপ নিয়ে। তো সাথেই থাকবেন হোল টিউটোরিয়াল জুড়ে। তো আজকে বেসিক আলোচনা করব, আরেকটাই থিওরিটিক্যাল আলোচনা। সো লাস্ট টিউটোরিয়াল আপনাদের দেখেছিলাম ক্লাস ডায়াগ্রাম সম্পর্কে। সো আমাদের একটা ক্লাস ছিল, ইউজার ডিফাইন টাইপ ছিল, যেটার নাম ছিল পার্সন। সো সেখানে 3টা ফিল্ড ছিল, আর ইনস্ট্যান্স ভেরিয়েবল ছিল, আর ডেটা ছিল, যেগুলো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফার্স্ট নেম, স্ট্রিং টাইপ, মিডল নেম, লাস্ট নেম। আর একটা মেথড ছিল, যেটা হচ্ছে গেট ফুল নেম। তো এইটা ছিল আমার আসলে আমার ক্লাসের ডায়াগ্রামটা। তো 3টা ইনস্ট্যান্স ভেরিয়েবল, একটা মেথড। সো রেফারেন্স, সো আমরা করে এরকম প্রায় লিখি। সো পার্সন টাইপ, সো সামনে একটা নাম দেই, সো সেটাকে বলি আমরা রেফারেন্স। সো ওর একটা রেফারেন্স রেফারেন্স ক্রিয়েট করি। সাপোজ এখানে আমার দেওয়া আছে পার্সন 1। সো একটা পার্সন টাইপের একটা রেফারেন্স নেওয়া আছে এখানে, আর কিচ্ছু না। সো এখনো পর্যন্ত এ কোনো একটা অবজেক্টকে পয়েন্ট করে না, জাস্ট একটা রেফারেন্স নেওয়া আছে এখানে। সো আমি জাস্ট বললাম এটা একটা রেফারেন্স, পার্সন 1, পার্সন টাইপের একটা রেফারেন্স, দ্যাটস ইট। এখনো পর্যন্ত এটা নাল, কোনো অবজেক্টকে পয়েন্ট করে না। সো আমরা যখন নিউ পার্সন লিখি, সো তখন একটা অবজেক্ট ক্রিয়েট হয়। সো নিউ লিখা মানে একটা অবজেক্ট ক্রিয়েট হওয়া, এটা আমরা জানি। সো যেহেতু পার্সন লিখছি, নিউ পার্সন, তার মানে একটা পার্সন ক্লাসে একটা অবজেক্ট ও ইনস্ট্যান্স তৈরি হয় তখন। সো সো ইনস্ট্যান্সটা আমরা অলরেডি দেখতেছি একটা ফিগার। সো সাপোজ আমি একটা বৃত্তের মতো মনে করতেছি। সো মেমোরিতে একটা জায়গা নিয়ে রাখে, একটা ইনস্ট্যান্স নেয়। সো ইনস্ট্যান্সের মধ্যে যেগুলো থাকে, সো আমার ওই পার্সন ক্লাসের যেই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো থাকে আর ফিল্ড থাকে, সেই ফিল্ডগুলো। সো সাপোজ এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, গেট ফুল নেম। সো এইগুলো ও ইনিশিয়ালাইজ করে ওর মধ্যে থাকে। সো যেগুলোর মধ্যে এখনও পর্যন্ত কোনো ভ্যালু সেট করা হয় নাই। নিউ পার্সন একদম একটা ইমটি একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে থাকে, যার মধ্যে কোনো ভ্যালু থাকে না। আর এখন আমি যখন নিউ পার্সন লিখি, এমন একাধিকবার আমি নিউ পার্সন লিখতেই পারি। নিউ পার্সন লিখলে তার কম্পাইলার কোনো এরর দিবে না। সো নিউ পার্সন, নিউ পার্সন, 1000টা নিউ পার্সন লিখলাম, আমার এরকম 1000টা অবজেক্ট ক্রিয়েট হবে। সো এই অবজেক্টগুলো আসলে ধরার মতো আমি কোনো কিছু রাখি নাই, হুক রাখি নাই, রেফারেন্স আমি এখন ইনিশিয়ালাইজ করে দিই নাই। সো এই অবজেক্টটা, এই অবজেক্টটাকে আমি এই রেফারেন্স দিয়ে চিনব। সো এরকম কোনো ইনিশিয়ালাইজেশন আমি করি নাই, যার কারণে এগুলো আমি আসলে কখনো ধরতে পারবো না। সো আমি এখানে যে নিউ পার্সন লিখলাম, নিউ পার্সন লেখার পর একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেলো আমার মেমোরিতে। সো এই মেমোরি থেকে আমি আসলে এটা ধরতে পারবো না। সাপোজ আমি একটা সমুদ্রের মধ্যে কোনো একটা বস্তু ফালাই দিলে যেরকম হবে আর কি, তো সেটা আসলে ধরতে পারবো না আমি। সো ওকে কোনো ইনিশিয়ালাইজ করি নাই, হুক রাখি নাই। সো এটা আমি ধরতে পারবো না। এটা হচ্ছে একটা প্রবলেম। সো সো প্রবলেম সলভ এখানে আসা। সো আমি যখন লিখি পার্সন পার্সন 1, সো পার্সন 1 লিখে একটা, তখন একটা রেফারেন্স ক্রিয়েট হলো। সো নিচের লাইনে এসে আমি যখন লিখি পার্সন 1 ইকুয়াল ইকুয়াল নিউ পার্সন, যখন আমি নিউ পার্সন লিখি তখন কি হয়, একটা অবজেক্ট ক্রিয়েট হয়। অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে ওই পার্সন 1কে একে রেফারেন্স করে দেয়, পয়েন্ট করে। সো এখন আমি যেটা বলি এখানে এসে, আমি বলি এই পার্সন 1 তুমি এই অবজেক্টটাকে পয়েন্ট করো। তখন আমি যখন পয়েন্ট করা হয়ে গেল, সো পয়েন্ট করলে আমি পার্সন 1 দিয়ে আমি এই অবজেক্টের যাবতীয় সব কিছুই আমি অ্যাক্সেস করতে পারবো। তো যখনও পর্যন্ত আমি এটা না লিখি, তখনও পর্যন্ত আমি আসলে অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু এইটাকে আমরা চাইলে এক লাইনও লিখতে পারতাম। সো এইখানে পার্সন 1 নিউ পার্সন, এক লাইনও, সো প্রবলেম নাই। আবার আমরা ভেঙে ভেঙেও লিখতে পারি। সো যেটা আমি অলরেডি এখানে দেখাচ্ছি। সো এর মানে হচ্ছে এইটার মানে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট হয়। সো এই পার্সন 1 মানে একটা অলরেডি পার্সন টাইপের একটা রেফারেন্স। সো এইখানে এসে বলি এই রেফারেন্স তুমি এই অবজেক্টটাকে পয়েন্ট করো। সো এখানে একটা হুক আর একটা কানেকশন তৈরি হয়ে যায়। তো যেটার আন্ডারে আমরা এই পার্সন 1 দিয়ে আমরা এই অবজেক্টের যাবতীয় সব কিছু অ্যাক্সেস করতে পারি। দ্যাটস ইট। যতক্ষণ পর্যন্ত আমি ইনিশিয়ালাইজেশন না করি, ততক্ষণ পর্যন্ত আসলে এই অবজেক্ট ক্রিয়েট হওয়ার পরও আমরা সেই অবজেক্টটাকে ধরতে পারবো না কখনো, কারণ তার কোনো
পয়েন্টার নাই। সো এইখানে এসে যখন আমার নিউ পার্সন হয়ে গেল, হওয়ার পর এখানে একটা পয়েন্টারও হয়ে গেল। সো একে পয়েন্ট করো, রেফারেন্সও ক্রিয়েট হয়ে গেছে, ইনিশিয়ালাইজার হয়ে গেছে। তো তখন আমি এই পার্সন ওয়ান দিয়ে, যখন আমি পার্সন ওয়ান ফার্স্ট নেমের মধ্যে ডাটা দিই, সাপোজ আমি ফার্স্ট নেমের মধ্যে এমডি রাখলাম, সো এইখানে কি হয়, এই অবজেক্টের মধ্যে গিয়ে ওই ফার্স্ট নেম সেট হয়ে যায়। সো সেমভাবে আমি যখন সবগুলোতেই ভ্যালু রাখি, সো এইখানে এসে এই অবজেক্টটাতে এসে ওই ভ্যালুগুলো সেট হয়ে যায়। সো আমি যখন ওই রেফারেন্সের ওই মেথডটা কল করি গেট ফুল নেম, তখন ওই অবজেক্ট থেকে ডাটাগুলো নিয়ে আমাকে ওই মেথডের মধ্যে যে মেকানিজম লেখা যায় সেগুলোকে কল করে আমাকে ফুল নেম দেয়। তার পরবর্তীতে সাপোজ যখন আমি আবারও সেম আমার পার্সোনাল ক্লাসটা ধরেন আমার কোডে আবার লাগতেছে, আমি আবার ইউজ করব, যখন আমি সেকেন্ড টাইম আবার সেমভাবে পার্সন টাইপের পার্সন টু একটা রেফারেন্স নেই, সাপোজ পার্সন টু টাইপের একটা রেফারেন্স নিলাম, সো নিচে এসে পার্সন টুকে আবার নতুন পার্সন একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করলাম। তার মানে হচ্ছে আমি যখন নিউ পার্সন লিখলাম তখন আবার সেম এরকম একটা অবজেক্ট ক্রিয়েট হইলো, সো আগেরটা থেকে একদম আলাদা নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হইলো। সো নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হইলো, সেইটাকে আমি আবার বললাম এই পার্সন টু তুমি তাকে পয়েন্ট করো। সো অলরেডি পার্সন টু ওকে পয়েন্ট করে, দ্যাটস ইট। সো পার্সন ওয়ান এই অবজেক্টকে পয়েন্ট করে, পার্সন টু এই অবজেক্টকে পয়েন্ট করে। সো আলাদা আলাদা ইনস্ট্যান্স। সো আমি যখন এসে আবার পার্সন টুতে ভ্যালু সেট করব, সো আমি যখন পার্সন টুতে ভ্যালু সেট করব তখন এই ইনস্ট্যান্সের মধ্যে ভ্যালুগুলো সেট হবে, নট এই ইনস্ট্যান্স। সো এটা আলাদা ইনস্ট্যান্স। সো আর পার্সন টু তো আর একে পয়েন্ট করে না, পার্সন টু পয়েন্ট করে হচ্ছে এইটাকে। সো এইটার মধ্যেই ভ্যালু সেট হবে। সো এইখানে দেখা যাচ্ছে প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা এই ফার্স্ট নেম, এইটার জন্য আলাদা, এটার জন্য আলাদা আলাদা ইনস্ট্যান্স। এই জন্যই আসলে এগুলোকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলে। ফাইন। সো আমি পার্সন টুতে সবগুলোতে ভ্যালু সেট করলাম, সো অবজেক্টের মধ্যে ভ্যালু সেট হয়ে গেল। সো আমি যখন পার্সন টু বলে গেট ফুল নেম কল করব তখন এর মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো নিয়ে আমাকে মেকানিজম সে কল করে আমাকে এই ডাটাগুলো দিবে। সো আলাদা, সো প্রত্যেকটা মেথডই আলাদা পারফর্ম করতেছে। ফাইন। সো এরকম যদি হয়, আমি একটা পার্সন থ্রি আবারও সেম একটা পার্সন থ্রি নামে একটা রেফারেন্স নিলাম, আর সেটা আবার নতুন একটা অবজেক্ট নিলাম। সো পার্সন থ্রি, তো নিউ পার্সন, নতুন একটা অবজেক্ট নিয়ে তাকে একটা ইনিশিয়ালাইজ করলাম, মানে পয়েন্ট করলাম। সো আমি এখানে বললাম এই অবজেক্টটাকে এই পার্সন থ্রি তুমি পয়েন্ট করো। সো ও পয়েন্ট করলো, এখনো পর্যন্ত এখানে কোনো ভ্যালু সেট করি নাই। ফাইন। সো ওভারঅল আমার এখানে তিনটা রেফারেন্স আছে পার্সন টাইপের, একই টাইপ। সো তিনটা আলাদা অবজেক্ট নিয়ে রাখছিলাম। সো তিনটা অবজেক্ট। সো পার্সন ওয়ানের মধ্যে ভ্যালু সেট করা ছিল এমডি রাসেল হোসাইন। সো পার্সন টুতে এমডি রাফি আহমেদ ভ্যালু সেট করা, পার্সন থ্রিতে কোনো ভ্যালু সেট করা ছিল না। সো এইটা ছিল ওভারঅল আমার তিনটা অবজেক্ট আর ইনস্ট্যান্সের ক্ষেত্রে। সো আপনি চাইলে আরও অনেক ইনস্ট্যান্স থাকবে, আমি তিনটার জন্য তিনটে দিয়ে বুঝালাম। সো তিনটে ইনস্ট্যান্স। সো আমি যখন বলি যে পার্সন থ্রি, যেহেতু এখানে সবগুলো পার্সন ওয়ান, পার্সন টু, পার্সন থ্রি সবগুলো সেম টাইপের রেফারেন্স, সো আমি চাইলে একটার ক্ষেত্রে একটা ইনিশিয়ালাইজ করতেই পারি, প্রবলেম নাই। সো আমি যদি এখানে বলি পার্সন থ্রি ইকুয়াল পার্সন ওয়ান, তার মানে হচ্ছে একটু আগ পর্যন্ত এই লাইনটা এক্সিকিউট করার আগ পর্যন্ত আমি পাচ্ছিলাম কি পার্সন থ্রি এই অবজেক্টকে আসলে পয়েন্ট করে। সো এইখানে যখন এক্সিকিউট হয়ে যাবে, যখন আমি বলবো পার্সন থ্রি ইকুয়াল পার্সন ওয়ান, তার মানে হচ্ছে এই পার্সন থ্রি যাকে পয়েন্ট করে এখন তুমি তাকে পয়েন্ট করো।
দ্যাটস ইট। এই লাইনের মানে হচ্ছে পার্সন 1 তুমি যাকে পয়েন্ট করো, পার্সন 3 এখন তুমি তাকে পয়েন্ট করো। দ্যাটস ইট। তো পরের ফিগারে যদি চলে আসি, তখন এই পার্সন 3 এই অবজেক্টকে আর পয়েন্ট করে না, এই পার্সন 3 এই পার্সন 1 যাকে পয়েন্ট করে তাকে পয়েন্ট করে, সো তাকে পয়েন্ট করে। সো এই অবজেক্ট আসলে আমি তখন আর খুঁজে পাবো না, কোথায় চলে গেছে, হারিয়ে গেছে। সো তখন এই পার্সন 3 আসলে এই অবজেক্টকে পয়েন্ট করে। সো এই পার্সন 3 যখন এই অবজেক্টকে পয়েন্ট করে, সো এখানে আসলে মূলত পার্সন 1 পার্সন 3 দুইটা সেম অবজেক্টকেই পয়েন্ট করে। সো এই সেম অবজেক্টকে পয়েন্ট করার ক্ষেত্রে আমি যদি পার্সন 3 ডট গেট ফুল নেম দিই, তখন আমি এমডি রাসেল হোসেন দেখতে পাবো। আবার পার্সন 1 গেট ফুল নেম দিই, সেম নাম দেখতে পাবো। আবার আমি যদি পার্সন 1 দিয়ে কখনো কোনো একটা ভ্যালু চেঞ্জ করে দিই, পার্সন 3 সেম ওই চেঞ্জ ভ্যালু দেখতে পাবে। কারণ ও এই ক্ষেত্রে যেটা হয়, রেফারেন্সটা কপি হয়ে যায়, ভ্যালুটা কপি হয়ে যায় না। সো যেই জায়গায় ভ্যালু থাকে সেইটা কপি হয়ে গেছে। সো একজন যেহেতু দুজনের অ্যাক্সেস আছে, তো দুইটা পয়েন্টে দিয়ে আমি কখনো ভ্যালু চেঞ্জ করি, সো আরেকজনও সেম চেঞ্জ ভ্যালু দেখতে পাবে। সো এইটাই হচ্ছে আসলে রেফারেন্স টাইপ। সো পরবর্তীতে যদি যাই, সাপোজ একটা এক্সাম্পল যদি দিই, আমরা যখন প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে, সো যখন আমরা এরকম লিখি ইন্টিজারে, আমরা যখন ইনিশিয়ালাইজ করে দিই ইন্টিজার এ ইকুয়াল 100, তার মানে হচ্ছে ওর এর মধ্যে ভ্যালু থাকে হচ্ছে 100। সো পরের লাইনে আমরা যখন বলি বি ইকুয়াল এ, তার মানে বি এর মধ্যে 100 সেট হয়ে যায়। সো পরের লাইনে এসে যদি যখন আমি বলি এ ইকুয়াল 200, তখন আসলে বি এর উপর আসলে কোনো ইফেক্ট পড়ে না। কেন পড়ে না? কারণ প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে আসলে ভ্যালুটা সরাসরি কপি হয়ে চলে যায়। আমি যখন এ বলছি বি ইকুয়াল এ, এর মধ্যে তখন যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা বি এর মধ্যে একদম সরাসরি কপি হয়ে চলে গেছে, রেফারেন্স চলে যায় নাই। সো সেই জন্য আপনি যখন পরবর্তীতে এসে এ দেখতে চাইবেন ভ্যালু কত, 200 দেখতে পাবেন, বি দেখতে চাইবেন যখন, তখন আসলে 100 দেখতে পাবেন। পরবর্তীতে আপনি এ এর ভ্যালু চেঞ্জ করছেন, তাতে আসলে বি এর উপর কোনো এফেক্ট পড়বে না। আর এই ক্ষেত্রে টোটালটাই উল্টো। আপনি যখন ওকে বললেন রেফারেন্স চেঞ্জ করে দিলেন, সো অন্য একটা রেফারেন্সে যখন ভ্যালু চেঞ্জ করবেন, সাথে সাথে ওইটার উপর ইফেক্ট পড়ে যাবে। সো আরেকটা এক্সাম্পল যদি দিই, সাপোজ ধরেন একটা গ্লাস আছে। সো একটা গ্লাসের মধ্যে দুইটা পাইপ আছে। সো দুইটা পাইপে দুইজন মানুষের অ্যাক্সেস আছে। এখন দুইজন মানুষ চাইলে দুইজন মানুষ দুইটা পাইপ থেকে পানি ওই গ্লাসের মধ্যে ভরতেও পারে, চাইলে ওইখানে খেয়ে ফেলে দিতেও পারে। সো এখন একজন মানুষ যদি পাইপ দিয়ে ওই গ্লাসটাকে ভর্তি করে দেয়, আরেকজন মানুষ কি দেখতে হবে? ওর পক্ষে দেখতে হবে যে গ্লাসের মধ্যে পানি আছে, ফাইন। আবার উনি চাইলে গ্লাসের পানিগুলো ফেলে দিতে পারবে, পাইপের মুখ খুলে দিবে, পানি চলে যাবে। সো উনি যদি পাইপের মুখ থেকে পানি বের করে দেয়, অপোজিট আরেকজন কি দেখতে হবে? সো উনি দেখতে হবে যে এখন আর পানি নাই। সো এই কেসটা একদম সেম কেস। সো দুইজনই চাইলে চেঞ্জ করতে পারবে, দুইজনই চাইলে দেখতে পারবে। কেউ একজন চেঞ্জ করে ফেললে ওই চেঞ্জ ভ্যালু দুইজনই দেখতে পারবে সেম। সো সো পরবর্তীতে আমি যদি এসে বলি পার্সন 3 ইকুয়াল নাল, সো পার্সন 3 তুমি এখন আর কাউকে পয়েন্ট করো না। সো তাহলে কী হবে? ও আর কাউকে পয়েন্ট করে না। তো এইখানে যেরকম একটা অবজেক্ট ফাঁকা পড়ে আছে, ওকে আমি ধরতে পারবো না। সো এইখানেও পার্সন 3 কোনো অবজেক্টকে পয়েন্ট করে না, নাল। যে পর্যন্ত আবার আমি চাইলে পার্সন 3কে অন্য আর একটা অবজেক্ট বানাইতে দিতে পারবো, ইনিশিয়ালাইজ করে দিতে পারবো, অথবা অন্য কোনো একটাকে চেঞ্জ করতে পারবো, প্রবলেম নেই। কিন্তু এখনো পর্যন্ত এটা বলার পর পার্সন 3 আসলে মূলত নাল হয়ে যায়, নাল। তো সবাইকে ধন্যবাদ। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। সো পরবর্তীতে আমি আসলে আমাদের এই রেফারেন্স টাইপটা আমরা আসলে কোডে দেখব।
সো এখানে দেখে আমরা হয়তো এখান থেকে ডিবাগিং করে আসলে বোঝার ট্রাই করব ইফেক্টটা কী হয়। সে পর্যন্ত সাথেই থাকবেন অবশ্যই। আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।